যে ইসরায়েলকে বলা হতো মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান খুঁটি, যে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে ভাবতেন ডোনাল্ড ট্রাম্পের পরম বন্ধু, আজ সেই ইসরায়েলকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে যে নাটের গুরু পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছিল, সেই ইসরায়েল এখন আমেরিকার তৈরি শান্তি আলোচনার টেবিল থেকে সম্পূর্ণ বিতাড়িত। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য সত্য। ইরানের সাথে গোপন শান্তি আলোচনায় ইসরায়েলকে পাত্তাই দেয়নি ট্রাম্প প্রশাসন। ককপিটের সহপাইলট থেকে নেতানিয়াহু এখন মার্কিন বিমানের এক অবহেলিত যাত্রী মাত্র। ঘটনার সূত্রপাত গত 28 ফেব্রুয়ারি। ইরানের ওপর একযোগে হামলার নীল নকশা সাজিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে নেতানিয়াহু দম্ভ করে বলেছিলেন, এই যৌথ হামলাই হবে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার শেষ দিন। নেতানিয়াহু ইসরায়েলি জনগণকে আশ্বস্ত করেছিলেন, ট্রাম্পের সাথে তার প্রতিদিন কথা হয়, তারা একসাথে সিদ্ধান্ত নেন। ইসরায়েলের লক্ষ্য ছিল তিনটি: ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো, তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব মিটিয়ে দেওয়া। কিন্তু ইতিহাস সাক্ষী, ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত অবস্থানের কাছে এই দম্ভ ধুলোয় মিশে যেতে বেশি সময় লাগেনি। যুদ্ধের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাশা উল্টে যায়। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান যখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন কেঁপে ওঠে বিশ্ব অর্থনীতি। বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হতে শুরু করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন, ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া মানে আমেরিকার নিজের পায়ে কুড়াল মারা। ট্রাম্পের ভেতরের বৃত্তের কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন, ইরানের শাসন ব্যবস্থা পতনের যে স্বপ্ন নেতানিয়াহু দেখছিলেন, তা ছিল চরম অবাস্তব। ফলে নিজের পিঠ বাঁচাতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রাম্প বাধ্য হন ইরানের সাথে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসতে। আর ইরানের এই আলোচনার টেবিলে বসার প্রধান শর্তই ছিল, এখানে ইসরায়েলের কোনো স্থান থাকবে না। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই দরকষাকষি থেকে ইসরায়েলকে এতটাই দূরে রেখেছে যে নেতানিয়াহুর সরকার এখন সম্পূর্ণ অন্ধ। নিজেদের সবচেয়ে বড় মিত্রের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে ইসরায়েলি গোয়েন্দারা এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কূটনীতিকদের কাছ থেকে তথ্য ভিক্ষা করছে। মার্কিন যে নতুন প্রস্তাবের কথা জানা যাচ্ছে, তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কোনো পরিকল্পনাই নেই, বরং 2015 সালের ওবামা চুক্তির মতোই এবারের চুক্তিটিও একই রকম হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্চ ও এপ্রিলে পুরো ইসরায়েল স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ট্রাম্প ইরানের সাথে কোনো কথাই বলছেন না। অর্থাৎ ইরানকে অক্ষত রেখেই বিদায় নিচ্ছে আমেরিকা। যে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখিয়েছিলেন নেতানিয়াহু, আজ সেই ইরান যুদ্ধের ময়দানে এবং আলোচনার টেবিলে উভয় জায়গাতেই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। আর যে ইসরায়েল চিরকাল অহংকার করত যে তারা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে, আজ তারা মার্কিন হুকুমের গোলামে পরিণত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী নিজেই স্বীকার করেছেন, তারা এখন আমেরিকার গ্রিন লাইট বা সবুজ সংকেতের অপেক্ষায় বসে থাকা এক সাব কন্ট্রাক্টর মাত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে নিজের আখের গোছাতে চাওয়া নাটের গুরু ইসরায়েলকে ট্রাম্প যেভাবে ধোঁকা দিলেন, তা তেল আবিবের জন্য এক চরম অপমানজনক পরাজয়। আমেরিকার এই ঐতিহাসিক পিছুটান প্রমাণ করে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ শক্তির সামনে সাম্রাজ্যবাদের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র।